আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি আপনার মনের ভিতর অনেক হাজার হাজার স্বপ্ন বুনে রেখেছেন। এই স্বপ্নের মধ্যে আপনার নিজেরও আছে অনেক কিছু যা আপনার নিজের জন্য করতে চান, অনেকগুলো আছে আপনার সমাজের জন্য করতে চান, আবার অনেকগুলো আছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার মা বাবাকে তাদের অপ্রাপ্য যেই স্বপ্ন সেটা আপনি দিতে চান। তাহলে এর জন্য আপনি করছেন কি? চাকরি 20,000, 50,000 বা ম্যাক্সিমাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত হইতে পারে। তো এই স্যালারির টাকা দিয়ে আপনি জীবনেও সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? অনলি ওয়ে ইজ বিজনেস। আপনাকে বিজনেস করতেই হবে। আপনি যেই পরিমাণ টাকার খিদে আপনার ভিতরে আছে, যতটুকু যেই পরিমাণ টাকার খিদেটা আপনার ভিতরে আপনি পুষে রেখেছেন, যে স্বপ্ন দেখছেন, এগুলো বাস্তবায়ন করতে সেই খিদেটা মিটাতে একমাত্র সহযোগিতা করতে পারে বিজনেস। এছাড়া কোনো উপায় নেই। ওকে, চাকরি আপনি করছেন, হ্যাঁ, 10 বছর বা 20 বছর পরে একই কোম্পানিতে যদি করেন, আপনার এক্সপিরিয়েন্স হবে। এরপরে আপনার হয়তো স্যালারি স্কেলটা বাড়তে পারে, হইতে পারে সর্বোচ্চ ম্যানেজার বা সিইওতে যেতে পারেন আপনি, কিন্তু এটা স্যালারি হবে। ওকে, কিন্তু এরপরে আপনি যখন রিটায়ার হবেন, আপনার সিইওর সিটটা কি আপনার ছেলেকে দিয়ে দিবে? না, কখনোই না। একজন আর্মির কমান্ডার, ওর ছেলে কিন্তু কমান্ডারই, উনি রিটায়ার করলে ওনার জায়গাটা ছেলেকে দিবে এমন না, কোনো দিনও সম্ভব না। সেটা শুধু বাংলাদেশেই না, কোনো রাষ্ট্রেই সেটা সম্ভব না। কিন্তু বিজনেস আপনি আজকে 10 টাকা দিয়ে শুরু করছেন, সাপোজ সেটা 1,000 কোটি টাকায় পৌঁছে গেছে, সেটা কিন্তু আপনার রিটায়ারের পরে আপনার ছেলের হাতেই যাবে, মানে আপনার পরিবারের, আপনার সন্তানের কাছেই যাবে। তাহলে লসটা হবে না। কিন্তু আপনি এখানে 20 বছর 30 বছর যে চাকরি করছেন, হ্যাঁ, আপনি একটা সেভিংস করলেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য না, বা ইনফিনিটি কিন্তু না। আপনার ছেলে হইতে পারে টাকাগুলা নতুন স্টার্ট আপ করতে গিয়ে ব্যবসায় লস খাইতে পারে, তাহলে 30 বছরের পুঁজিটা গেল না। এই যে আপনি সেভিংস করছেন, 30 বছরের ইনকাম সব শেষ। তাহলে আপনি যখন বিজনেস করবেন, আপনার ছেলে মেয়ে আপনার থেকে বিজনেসটা অটোমেটিক শিখেই যাবে, ফ্যামিলি বিজনেস। ওকে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে, আপনি ওকে নিয়ে ব্যবসা দেখাবেন, ও আপনার সাথে যাবে, ব্যবসার সব কিছু কিন্তু সে ধীরে ধীরে বুঝে যাবে। তো সে আপনার হাত থেকে আপনি ওর হাতে দিতে পারবেন, আপনার হাত থেকে ওর হাতে, আপনার সন্তানদের হাতে তুলে দিতে পারবেন সুন্দরভাবে। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে, আপনি যে এই যে টাকার পিছনে আমরা কেন 30 বছর ঘুরব, 30 বছর কেন আমি কামলা দিব, কেন আমি শ্রম দিব এত, তাও অন্যের কোম্পানিতে আমি কাজ করে অন্যের কোম্পানির লাভ হচ্ছে। হ্যাঁ, চাকরি করাটা খারাপ না, প্রথমে আপনাকে চাকরি করতে হবে, যেহেতু আপনি মিডল ক্লাসের বা গরিব। চাকরি করে পুঁজি করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, দেশ বিদেশে ঘুরতে হবে। যত বেশি ঘুরবেন তত এক্সপিরিয়েন্স হবে। এগুলো আমার কথা না, বিভিন্ন এক্সপার্টদের কথা, বিজনেসের এক্সপার্ট যারা আছে সফল, তাদের কথা এগুলো। ভ্রমণও একটি শিক্ষণীয় বিষয়, এটা একটা এক্সপিরিয়েন্স। ওকে, আপনার চোখ খুলবে। আপনি আপনার ঘরে বা এরিয়ায় বসে আছেন, আপনার শহরে বসে আছেন, আপনি কি দেখছেন? বাস এতটুকুই, দুনিয়াতে কি চলছে আপনি দেখছেন না। তাই ঘোরাটাও, ট্যুরটাও অনেক প্রয়োজন। সো ভাই, বিজনেসে মনোযোগ দেন, বিজনেসটা মাইন্ডে রাখতেই হবে। হ্যাঁ, চেষ্টা আপনার তো করতেই হবে, তকদিরেরটা ব্যাপার আল্লাহর,
আল্লাহ আপনার তকদিরে যেটা লিখে রাখছে সেটাই হবে, কিন্তু ভরসা রেখে আল্লাহ তো বলেছেন আপনি আপনাকে কি করতে হবে, চেষ্টা করে যেতে হবে। সকাল থেকে আপনার রিজিকের জন্য আপনাকে বেরিয়ে পড়তে হবে। হালাল রিজিক আল্লাহর কাছে চান এবং চেষ্টা করুন। আমি যদি ঘরে বসে থাকি বলি আল্লাহ রিজিকে রাখলে আমি খাবো, তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে গেল না আল্লাহর সাথে? আমি বসে থাকছি, আমাকে আল্লাহ কি ওই ঘরের সামনে এনে দিবে আমাকে খাওয়া? এরকম হইলে তো, এই ধরনের চিন্তাধারা থাকলে তো দেশে হাজার হাজার মানুষ এই যে পরিশ্রম করছে, হ্যাঁ, সংগ্রামী জীবন চলতেছে সবার, বিজি লাইফ, ওরাও তো ঘরে বসে থাকতো। সো টাকা কামানোটা কোনো হারাম কিছু না। ওকে, ক্যাপিটালিজমে ইসলাম কিন্তু সাপোর্ট করে, ক্যাপিটালিজমকে ইসলাম সাপোর্ট করে। সব জায়গায় টাকার প্রয়োজন। ওকে, আপনার পুরা গ্রাম, সম্পূর্ণ এলাকাটা মনে করেন গরিব, সাপোজ একদম গরিব, দিনে এনে দিনে খায়। ওকে, তাহলে একজনে কোনো একটা গড়ের কোনো একটা ব্যক্তির অসুস্থ হয়েছে, আপনি টাকাটা কে দিবে? বাইরে বাইরে ভিক্ষা করবেন? এলাকার মধ্যে যারা ধনী ব্যক্তি আছে তাদের কন্ট্রিবিউশনে অনেক কিছু হতে পারে, যদি সেই মন মানসিকতা থাকে। আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, এলাকার যারা দরিদ্র ফ্যামিলি আছে, আল্লাহ তো রোগ বালাই দেয়, সুস্থতাও আল্লাহর হাতে, রোগ বালাইও আল্লাহর হাতে। তাহলে রোগটা যে হইলেও চিকিৎসা খরচ আপনি দিয়ে দিলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি অ্যাফোর্ড করতে পারেন, দিয়ে দেন, তাহলে আপনার কন্ট্রিবিউশন থাকবে, আলহামদুলিল্লাহ, তখন আপনার নিজেরই খুশি লাগবে। ওকে, এই হচ্ছে কথা। এলাকা পরিষ্কার করতে খরচ করবেন, হ্যাঁ, উন্নয়নে খরচ করবেন, এলাকায় বা বাইরে। এলাকা বলতে কথা নাই, বাইরে থেকে আপনার কাছে খবর এলো একজন ব্যক্তি একটি কঠিন রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য এত ব্যয় করতে হবে। হ্যাঁ, অনেকেরই আমি জানি এখনও সাকসেস হন নাই, কিন্তু মন মানসিকতা কোন রকম, এই আমার যদি টাকা থাকতো তাহলে আমি কিন্তু এই মানুষটাকে এখনই সাহায্য করতাম, হ্যাঁ কিনা? এই যে প্যালেস্টাইনে যে এত হত্যাকাণ্ড হচ্ছে, আমি জানি আপনার চিন্তা করছেন যে আজকে টাকা থাকলে আমি একটু ডোনেট করতাম। অবশ্যই আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো চিন্তাধারা। এই চিন্তাধারা নিজের মধ্যে রাখবেন, হারাতে দিবেন না। এগুলো আল্লাহ হয়তো আপনার মনের ভিতরে এগুলা আল্লাহই সৃষ্টি করে দিয়েছে, আপনার চিন্তাধারা এগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে হয়তো। তো শুভকামনা সবাইকে। টাকার পিছনে লাগা সমস্যা নেই, কিন্তু হালালভাবে সৎভাবে উপার্জন করুন। আবার বলছি, বিজনেস। থ্যাংক ইউ সো মাচ।